হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে কী অবস্থা, সব শুয়ে আছে। আর আজকে একটু অন্য কথা নিয়ে ব্লগ বানাচ্ছি, কারণ এটা নিয়ে হয়তো অনেকজন বানিয়েছে। বিশেষ করে বর্ষাকালটা করে যা প্রবলেমগুলো মানুষকে ফেস করতে হয়, রাস্তাঘাটে জল জমে যাওয়া, এটা গ্রামে গঞ্জে হয়। তবু এখন যে অবস্থা গ্রামে গঞ্জে অনেক ভালো হয়ে গেছে, কারণ জল নিকাশি রাস্তাটা গ্রামে গঞ্জে অনেকটাই বেটার, ইনক্লুড শহরের থেকে আর কি। তো দেখতে পাচ্ছি চারিদিকে জলে জল, আর এখানে ঘর বাড়ি ভালোই আছে, কিন্তু তবুও কাজকর্ম কিছু হয় না, চারিদিকে জল। হ্যাঁ, তো ওইটা নিয়ে আমি কথা বলতে চাই যে প্রতিটা এলাকাতেই, বিশেষ করে পৌরসভা এলাকাতে কাজকর্ম তো কিছুই হয় না। কারণ পার্টির লোক যখনই আসে ভোটের সময়, সব একে অপরের দিকে আঙুল তুলতে থাকে। সেই পার্টি কিছু করে না, এই পার্টি কিছু করে না, আমরা কাজ দেবো, রাস্তাঘাট করে দেবো। কাজ তো এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে কেউ দিল না। আগেও ছিল, যা ছিল সব ছাড়িয়ে দিয়েছে উল্টে। আর কিছু যদিও আসার চেষ্টা করছে, তাকে করতে দেয় না। আর এবারেও যিনি এসছেন আমাদের, কী বলবো আর, ঠিক বুঝতে পেরে গেছেন। যাই হোক, এ নিয়েও কাউকে কিছু করতে দেবে না কলকারখানা, আর কিছু দেবেও না। চলো, দেশের মানুষ যদি সবাই কাজকর্ম পেয়ে যায়, তাহলে ওনার পার্টি পেছনে কি দৌড়বে বলুন? ব্যাপারটা চাই। আমি আসলে আপনি আপনি বলে বলতে পারবো না, এবার তুমি বলছি। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে এটাই যে সবাই যদি কাজের পেছনে দৌড়ে, তাহলে পার্টির পেছনে কে দৌড়ে দেবে? কারণ যারা বাইরে থাকো তারা নিশ্চয়ই জানো, সে বোম্বে বলো দিল্লি বলো, পার্টি তো সব জায়গাতেই হয়, কিন্তু ওখানে কাজটা আগে প্রায়োরিটি দেয়। কারণ কাজ না হলে সংসার চলবে না, আর কোনো পার্টির লোক এসে সংসার চালাবে না। কিন্তু আমাদের দেশের কিছু কিছু মানুষ ভাবে যে পার্টির লোকেরাই সংসার চালিয়ে যাবে, তাদের ওই 1000-2000 টাকা বা মদ খাওয়ার পয়সা হলেই সংসার চলে যাবে। তো সেই কারণে তারা পার্টি নিয়ে ব্যস্ত থাকে। দেখতে পাচ্ছি আমি কেন বলছি, দেখো আমি রাস্তা দিয়ে আসছি, চারিদিকে জলে জল, কখনো কিছু কাজ হয় না। তো সবাই নিজেকে নিজেকে অনেক বড় ভাবে। আর আমরা সাধারণ মানুষরা এতটাই বোকা, বোকা বলবো না, কারণ সবাই বলে বাঙালিরা বেশি চালাক। কিন্তু চালাক হলে তো শুধু হয় না, সাহসীও হতে হয়। তো আমাদের বাঙালি, আমি নিজেও বাঙালি হয়ে বলছি, চালাক হয়তো হবে, কিন্তু সবচেয়ে বেশি বড় ভীতু আমরা বাঙালি। কিছু বলতে গেলেই বলে কেনা কী দরকার, ঝামেলায় পড়ে সবাই একই কথা বলে। তো সবাই যদি চুপচাপ থাকে, তাহলে কাজও হবে না। কথাটা হচ্ছে, কারণ কেউ না প্রশ্ন করলে তো সেটা কাজ হবে না। না, আমাদের মতো যদি নেতাজি সুভাষচন্দ্র বোস বা ক্ষুদিরাম বসু সব যদি ওইরকমই ভাবতো যে কী হবে ঝামেলায় পড়ে, সবাই কষ্ট পাচ্ছে, আমরাও কষ্ট পাবো, শুধুই বা ঝামেলা নিয়ে লাভ কী? তাহলে তো আর দেশটা হয়তো এতদিন এখনও স্বাধীন হতো না। একটা উদাহরণ দিলাম আর কি। ঠিক তেমনই একটা গুন্ডা তখনই জাগে যখন তাকে আমরা প্রশ্রয় দিই, কিন্তু তার আগে আমরা এটাই ভাবি গুন্ডার পেছনে কী লাগবে যদি কিছু করে আসে। এটাই অবস্থা সত্যি। আর আমি না বলবো না, এটা প্রায় ঘরেই হয়। কিন্তু প্রশ্ন তো তুলতেই পারে সবাই মিলে, কিন্তু কেউ কিছু করছে না। এই যে রাস্তাঘাটগুলো যে অবস্থা দেখতে পাচ্ছি, তো আমি এই রাস্তায় আছি, পাড়ার ভিতরে জলে জল। আমি আর একটু দেখাচ্ছি, সেখানে তো লোকজন, বাড়ি অলরেডি অনেক আছে। এখানে দেখতে হচ্ছে বাড়ি ফাড়ি সব হয়ে আছে, কিন্তু এই যেমন এই বাড়ি এখানে অনেক আছে, কিন্তু বাড়ি থাকলে হবে কী হবে, চারিদিকে নোংরামি ভর্তি, কাজকর্ম কিছু করতে চায় না। ট্যাক্স ট্যাক্স হচ্ছি, জলের ট্যাক্স, এর ট্যাক্স, সব কিছু ট্যাক্স করা আছে, কিন্তু তবুও কাজ কিছু হয় না, রাস্তাঘাট নেই। তুমি যদি কিছু বলতে চাও, উল্টে তোমার পেছনে লোক পড়ে যাবে। অথচ আমাদের সাধারণ মানুষের জন্য ওরা বসে আছে, কিন্তু আমাদের সাধারণ মানুষকে যে দেখবে সারা দেখবে না। একবার জিতে গেল, তারপর সবাইকে লাথি মেরে নিজের পকেটটা ভরতে হলেই ব্যস্ত। নিজের পকেট ভরতে পারলে ব্যাস, বাকি আর কি দরকার। বলে লঙ্কায় যে যায় সেই রাবণ হয়ে যায়, কথাটা ঠিকই। কেউ ভালোটা চায় না। তার মধ্যে শুধু পার্টির লোক বা কাউন্সিলরদের যে বলবো তা না, পাড়ার লোকেরাও যদি একটু সতর্ক থাকে বা একটু করে হয়, কিন্তু কেউ কিছু এখানে প্রশ্ন করে না যে আমরা ভুল করছি।
তো দেখছো রাস্তাঘাটে কী অবস্থা, চারিদিকে জলে জল। তো কেউ কখনো প্রশ্ন করবেও না, আর কারোর সাহস থাকে না যে বলবে। এই অবস্থা, কারণ বলতে গেলে যেটা বললাম লোক পেছনে পড়ে যাবে। চারিদিকে জলে জল দেখতে পাচ্ছ। আর এখানে যেটা বললাম, কেন কিছু বলতে গেলে তোমার পেছনে পড়ে যাবে। আর আমি যদি কিছু বলতেও যাই তো সেখানে বলবে ভাই এখানে ভোট পাই না, কেন বা করতে যাবো। তো একটা কাউন্সিলরের কি কখনো এইসব বলা সাজে? তুমি ভালো কাজ করলে তবে তো মানুষ তোমার দিকে দেখবে, তুমি যদি কাজই না করো তাহলে তোমার দিকে কেনই বা দেখবে। আর কি অবস্থা, কে কোন দলের লোক বা কিসের লোক সেটা দেখলে হয় না। তুমি কাজ ভালো করো, কাজ করো, ফলে আসা অটোমেটিক করো না, অটোমেটিক তোমাকে পাবলিক সাপোর্ট করবে তুমি যদি ভালো কাজ করো। তো তুমি তার আগে যদি বলো তুমি আমি ভোট পাই না, তুমি এই দলের লোক ওই দলের লোক, তো এরকম করলে তো হয় না। তো তুমি যদি এই এই এরিয়াতে ভোট না পাও তাহলে তুমি দাঁড়াচ্ছ কেন? মানে যেটা বললাম, তাদের পয়সাটাই মেন দরকার, পাবলিকের কোনো যায় আসে না। একই অবস্থা। তো যারা কিছু কিছু মানুষ যারা ভোট দিয়েছে, তো তাহলে তারা তো বোকা, তাই না? তোমাকে তো মানে বিশ্বাস করে ভুল করে ফেললো। তুমি যাদের কারণে জিতেছো তুমি তাদেরও সাপোর্ট করছো না, বা তুমি হয়তো হচ্ছে যে অন্য জায়গায় ভোট দিচ্ছি বলে আমি জিতেছি। তো এই এলাকা থেকে তাহলে কেউ ভোট দেয় না? যদি 5-10 জনও ভোটটা দিয়ে থাকে তাহলে তারা তো তোমার ভুল করেছে ভোটটা দিয়ে। তো একই অবস্থা, চারিদিকে জলে জল দেখে আমি জল ফিরে ফিরে আসছি। এখন জলটা একটু কমে গেছে কারণ 2 দিন ধরে বৃষ্টি হচ্ছিল। এবার দেখো এইখানটা করে জলে জল, রাস্তা নেই এখানে। ঘর বাড়ি দেখতে পাচ্ছে জল। আমরা নিজেরা এখানে রাবিশ ফেলেছি, মানে বস্তার মধ্যে পাথর পাথর ভরে ফেলেছি, কিন্তু জলটা বিশেষ করে প্রতিবারই হয় এখানে, জলটা একটু বেশি বেড়ে যায়। আর প্রতিবারে লোক বলেও যে হ্যাঁ এবারে রাস্তা করবো, কিন্তু করবে না। এমনকি মাঝে মাঝে তো বলেও দেয় যে আমি এখানে ভোট ফোট পাই না, কেন এবার রাস্তা করবো। তো ওই যে একটু আগে যেমন বললাম, ভোট পায় না এটা বলা ভুল, ভোট পায় হ্যাঁ, কম বেশি হতেই পারে, কারণ যারা তারা ভোট দিচ্ছে তারা তো বোকা। আর একটা কাউন্সিলরের কথা বলা সাজেও না যে তোমার ভোট দেওয়া না। কাজ করলে অটোমেটিক মানুষ সাপোর্ট করবে যে হ্যাঁ ভালো কাজ করছে। দেখতে আছে চারিদিকে জলে জল, এখানে ঘর বাড়ি সবই আছে। তো তোমরা বলো আমি যেটা বললাম এটা ভুল বললাম না ঠিক বললাম? কারণ হয়তো কিছু কিছু যারা পার্টির লোক আছে বা নেতাগিরি করে, পার্টিগিরি করে, তাদের হয়তো একটু গায়ে লাগবে। কিন্তু এই যে বললাম কিছু কিছু মানুষকে না সত্যিটা দেখিয়ে দিলেও তারা বুঝতে চায় না আমি কী মানে কী বলতে চাইছি। আমি মানে একটু পার্টি ফার্টি অতটা পছন্দ করি না, কারণ পার্টি আমাদের সংসার চালাবে না, কাজ না করলে সংসার চলবে না। তবুও কিছু কিছু মানুষ পার্টি পার্টি করি পাগল। ঘরে নুন ভাত নেই কিন্তু সকালবেলা উঠি আগে উফ কী করেছে দেশটাকে, আমাদের কত উন্নত করে দিয়েছে, অথচ কিছুই করে না। ওই জন্য দেশের মানে হাফ মানুষ বলতে গেলে দেশে বাইরে গিয়ে পড়ে আছে। অথচ এনাদের ভাষণ শুনলে বলবে ওহ এত সব ঘর বাড়ি হচ্ছে, কী করে হচ্ছে? আরে বাবা থোড়ি না এখানে টাকা হচ্ছে, সে বাইরে থেকে ইনকাম করে আনছে তবেই হচ্ছে। দেখছে চারিদিকে জল, আমি এখন যাচ্ছি ঘরের দিকে। এই হচ্ছে অবস্থা, এত জল জমা গেছে সামনে, বাঁকে ফেলে মাছ ধরা হচ্ছে। কটা মাছ পড়লো? বালতিতে দেখো যাও, বড় মাছ পড়েছে একটা, ছোট ছোট গুলো পড়েছে। এই অবস্থা। তো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের ওখানেও কী এরকম হয়। অবশ্য প্রায় জায়গাতে এরকম হয়, সবাই জানে, তো তবুও কিছু বলার থাকে না। কারণ এদেরকে তুমি যদি পার্টিতে সাপোর্ট শেয়ারও করো তবু তাদের কোনো যায় আসে না, কারণ তাদের তো টাকাটা হরানোর কথা। আর আমাদের সাধারণ মানুষরা এক বোতল করে দিয়ে দিল ভোটের সময়, ব্যাস সব ভুলে গেল, কেউ আর প্রশ্ন তোলে না। যাই হোক, তো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, বাস। ওকে, টাটা, বাই বাই।